হ্যালো বন্ধুরা, আপনাদের আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমি আবার ব্যাক করলাম কিছু প্রশ্নের উত্তর নিয়ে। তো আমার কিছু ছোট ভাই বোন এবং আত্মীয় স্বজন জিজ্ঞাসা করেছে যে এখন লন্ডনের অবস্থা কি, এখন লন্ডনের চাকরির বাজার, পড়াশোনার ব্যাপারে, লিভিং কস্ট, এভরিথিং কি অবস্থায় আছে। তো আমি একজনকে সেপারেটভাবে অ্যান্সার না দিয়ে আমি এটা একটা ভিডিও বানালাম যাতে আপনাদের সুবিধা হয় জানার জন্য যে এখন কারেন্টলি আমরা কি অবস্থায় আছি। আচ্ছা, আমাদের এখানে এখন মিনিমাম ওয়েজেস হলো 12 পাউন্ড 21 পেন্স করে। তার অর্থ হলো যে আপনি যদি 21 বছর এবং তার ঊর্ধ্বে হন তখন আপনি 12 পাউন্ড 21 পেন্স পার আওয়ার কাজ করলে পাবেন, যেটা 21 বছর নিচে হলে আরও কম। আচ্ছা, এখন ধরেন আপনি বাংলাদেশ থেকে আসছেন স্টুডেন্ট ভিসায়। এখন এখানে এসে আপনি চিন্তা করতেছেন যে স্টুডেন্ট ভিসার 20 ঘন্টা যে পার্ট টাইম কাজ আছে সেটা কাজ করে আপনি টিউশন ফিস জমা দিবেন অথবা আপনি টাকা জমাবেন। আচ্ছা, আপনাকে আমি একটা রিয়েলিটিগুলো একটু বলি। আপনি 20 ঘন্টা করে পাচ্ছেন প্রতি সপ্তাহে, তার মানে মাসে আপনি পাচ্ছেন অ্যারাউন্ড 80 ঘন্টা। আচ্ছা, এখন আপনার 12 পাউন্ড 21 পেন্স করে যদি আপনি প্রতি ঘন্টায় পান, আপনি মাস শেষে পাচ্ছেন অ্যারাউন্ড ধরেন 976 পাউন্ডের মতো, এবং আপনার ট্যাক্স কাটবে না বিকজ আপনি 20 আওয়ার্সের নিচে কাজ করছেন। এখন কোশ্চেনটা হলো যে আপনি একা আসছেন এদেশে, আপনি একটা রুমে থাকবেন, আপনার বাসা ভাড়া আছে ওখানে। তো আপনার বাসা ভাড়াটা ধরেন অ্যাপ্রক্সিমেটলি 500 পাউন্ড। আপনার খাওয়া খরচ আছে সেটা ধরেন 250 পাউন্ড। আমি একেবারে সর্বনিম্ন, যেটা নিচে আপনি নামতে কষ্ট হবে, আপনার পারবেন না টেকনিক্যালি। তো 500, 600, 750 পাউন্ড গেল। আর আপনার চলাফেরায় লাগবে মনে করেন স্টুডেন্ট কার্ড ব্যবহার করার পরেও আপনার 250 পাউন্ড। তার মানে আপনার 750 আর 250 হলো আপনার 1000 পাউন্ড। আপনার কিন্তু আমি আর কোনো খরচ ধরিনি যে আপনি বাংলাদেশে ফোনে কথা বলবেন, আপনি কোনো জামা কাপড় কিনবেন, আপনি কোনো লাক্সারি খরচ করবেন, কোনো কিছু আমি ধরিনি। এইটা করতে যে আপনার খরচ হবে অ্যারাউন্ড 1000 পাউন্ড। আমি কিন্তু যেই ফিগারটা আপনাকে দিচ্ছি সেই ফিগারটার নিচে আপনি যদি নামতে হয় দেন আমি জানি না কারা পারবে। আমি আর দেখা মতে কেউ পারতেছে না এখন এই মুহূর্তে। তো তাহলে আপনার টোটাল আপনার ইনকাম হলো 976 পাউন্ড, আপনার খরচ হলো মিনিমাম 1000 পাউন্ড প্লাস আপনাকে আবার ধরতে হবে আপনার হাত খরচ আছে টুকটাক ধরেন 100 পাউন্ড। আপনার বাংলাদেশে কথা বলতে হবে, একটা ফোনের লাইন নিতে হবে, আপনার টুকটাক খেতে হবে লাঞ্চ ব্রেকে, আপনাদের যে 250 পাউন্ড ধরছে এটা আপনার বাসার খাবার। সব মিলে আপনার 1300 পাউন্ডের মতো একেবারে সর্বনিম্ন লাগে এখানে। আচ্ছা, ধরেন 1200 পাউন্ড, তার মানে আপনার বাংলাদেশ থেকে আনতে হবে আপনার অ্যারাউন্ড 225 পাউন্ডের মতো আপনার এই ইনকাম থাকার পরে। আচ্ছা, এখন বলবেন যে ভাইয়া যখন আমার স্কুল হলিডে হবে, মানে কলেজ যখন অফ থাকবে অথবা আপনার অন্যান্য ছুটির দিন, ওকে, আপনি অ্যাভারেজ ধরেন সারা বছর আপনি এই টুকটাক এই কয়েক মাস কাজ করে আপনি 1200 পাউন্ড করে কামালেন অন অ্যাভারেজ। ওকে, এখনও কিন্তু আপনি 100 পাউন্ডে অথবা 50 পাউন্ডে শর্টে থাকবেন। সেভিংস তো পরের কথা, সেভিংস তো এখানে আসবেই না। আপনি সার্ভাইভ করতে আপনাকে টাকা আনা লাগবে বাংলাদেশ থেকে। এইটা হলো এখানকার কারেন্ট সিচুয়েশন। আপনি যদি মনে করেন যে আপনি লন্ডন আসবেন, লন্ডনে এসে এই 20 ঘন্টা কাজ করে আপনি টাকা জমাবেন, বাংলাদেশে টাকা পাঠাবেন, আপনার টিউশন ফিস দেবেন, ইট ইজ কোয়াইট ইম্পসিবল। তো এইটা জাস্ট আমি আপনার কারেন্ট মার্কেটটার কথা বললাম যে ওয়েজেস আপ হয়েছে, দ্যাট ইজ কারেক্ট, কিন্তু জিনিসের দাম যে পরিমাণ বাড়ছে এইটা একটা মানে ইম্পসিবল আর কি এখন লন্ডনে সার্ভাইভ করা। যদি আপনার ডিসেন্ট ইনকাম না থাকে তাহলে আপনার খুবই সার্ভাইভ করা কঠিন। ইউনিভার্সিটির টিউশন ফিস আপনার বাংলাদেশ থেকে আনতে হবে, আপনি এখান থেকে ইনকাম করে দেওয়ার প্রশ্নই আসে না। ব্ল্যাক মার্কেটে জব ভুলে যান, কারণ এখন যে পরিমাণ ছেলেপেলে আসছে এবং যে পরিমাণ ছেলেপেলে এই কাজের পরে এক্সট্রা কাজ করার চেষ্টা করতেছে, আপনি এদের কম্পিটিশনের ভেতরে আপনি হারা যাবেন। তো আপনাকে আমি সাজেস্ট করব যারা আমার ছোট ভাইরা বোনরা আসতে চাচ্ছেন, আপনাদের যদি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি না থেকে থাকে আপনি প্লিজ
অন্য দেশে দেখেন, যে দেশে আপনি জার্মানিতে দেখেন, আপনি ইটালিতে দেখেন, যেখানে স্কলারশিপ নিতে পারবেন, যেখানে আপনি কিছু ফ্যাসিলিটি পাবেন। এই দেশে এখন হলো আপনার তারাই আসা উচিত যাদের বাবার অনেক টাকা আছে, অথবা যারা চিন্তা করবেন যে আমি কিছু সাপোর্ট পাবো, বাবার টাকা কম কিন্তু আমি সাপোর্ট পাবো বাংলাদেশ থেকে, এখান থেকে টাকা ইনকাম করে আপনি সেভ করে পড়াশোনা করার এই যে মেন্টালিটি আমরা যখন আসছি ব্যাক ইন 20 years বিফোর, এই যে মেন্টালিটি আমাদের ছিল এইটা এখন আর নাই, থাকা উচিত না। যদি বাংলাদেশে কারো থেকে থাকে, আমি প্রচুর কোশ্চেন পাই যে ভাইয়া আমি আসতে চাচ্ছি ইউনিভার্সিটি একটা কোর্সে, গ্রিনিচ হোক আদার ইউনিভার্সিটিতে হোক, এখন আমি পার্ট টাইম কাজ করে কি আমি টিউশন ফিস দিতে পারবো? ভাই টিউশন ফিস ভুলে যান, আপনি সার্ভাইভ করতে পারবেন কিনা এটা প্রথম কোশ্চেন, টিউশন ফিস তো সেকেন্ড কোশ্চেন। এটা একটা মানে আল্লাহ হেফাজত করুক আমাদের, আমরা যে পজিশনে এখন আছি, এই পড়াশোনা 3 বছর 4 বছর পড়াশোনা শেষ করার পরে আপনি যখন একটা ভিসা পাবেন 2 বছরের ওয়ার্ক পারমিট, তখন আপনি কামাবেন, কিন্তু চাকরি তো পেতে হবে। চাকরির বাজার খুবই খারাপ, 3 বছর সার্ভাইভ করতে হবে আপনাকে, তারপরে আপনি আসেন চাকরির বাজারে। 3 বছর আপনাকে বাংলাদেশ থেকে টিউশন ফিস এনে পড়তে হবে, এখান থেকে টুকটাক সাপোর্ট আপনার নেওয়া লাগতে পারে বাংলাদেশ থেকে। এরপরে এই যে আপনি টাকা নিয়ে পড়াশোনা করলেন, করে এই যে 2 বছর কাজ করবেন, ওই টাকাটা আপনার নিয়ারলি শোধ হবে না। তো সেভিংস তো পরের কথা। তো আপনি যদি এখানে আসতে চান, প্লিজ ব্যাকআপ প্ল্যান চিন্তা করে আসেন। যদি আসতে চান, আপনাকে সাজেস্ট করবো, অনেক দেশ আছে এখন ইউরোপে, যেসব দেশে ইউকে থেকে বেটার ফ্যাসিলিটি দিচ্ছে, বেটার অপরচুনিটি আছে। তো আপনারা যারা আসতে চান, নো প্রবলেম, আমি কিন্তু না করতেছি না, কারণ এটা আমরা এখানে থাকি, আমরা চাই সবাই আসুক, কিন্তু আপনারা আসার পরে যে প্রবলেমগুলো ফেস করবেন, এটা আপনাকে ওয়ার্ন করছি যে আপনারা ব্যাকআপ প্ল্যান নিয়ে এদেশে আসবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।